ব্যাস মিটে গেল। এখন সবাই সবার ধর্মরক্ষায় ব্যস্ত। এই যে চাকরি চুরি, অরাজকতা, দুর্নীতি, অভয়াকাণ্ড সব কিছু ধামাচাপা পড়ে গেল। এখন যে যা ধর্মরক্ষায় ব্যস্ত। পশ্চিমবঙ্গের একটি জেলা জ্বলছে, গত 2-3 দিন ধরে সেখানে ইন্টারনেট কানেকশান নেই, কোনো বাড়িতে ইলেকট্রিসিটি নেই, তাতে কারোর কোনো পরোয়া নেই। এবং সেই জেলারই এক সাংসদ, তিনি বিদেশি চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করছেন, এবং সেটি এই জেলা থেকে নয়, তার নিজের বাড়ি থেকে। এবং তার বাড়ি কোথায়? গুজরাটের বরোদায়। খুব ভালো কথা। সাধারণ মানুষ আইন নিজের হাতে নিতে নেমে পড়েছেন। কেন নেমেছেন? না, ওয়াকফ সম্পত্তি বাঁচাতে। এদের এইটুকু সিভিক সেন্স নেই, একটি সম্পত্তি বাঁচানোর জন্য রাষ্ট্রের সম্পত্তির ক্ষতি করতে নেই। আর রাষ্ট্রের সম্পত্তির ক্ষতি করে সেই পথে আপনি আইনি লড়াই লড়তে পারবেন না, সেই পথে আপনি আইনি লড়াইতে জিততেও পারবেন না, সেটা কখনো সম্ভব নয়। এই পথে কখনো কোনো রকম আন্দোলন করা সম্ভব না, এবং আন্দোলন করলে তাতে কোনো রকম ফল ভালো হয় না, এবং তার উল্টোটাই হয়। এই যে বিএসএফ মোতায়েন হলো, এর ফলে কি হলো? আপনাদের রাজ্যের নাম খারাপ হলো, দেশের সামনে রাজ্যের যে ভাবমূর্তিটি ছিল সেটি আরও বাজে হলো, বাজে ছিল আরও বাজে হলো। এর থেকে তো আমরা কোনো শিক্ষাই পেলাম না। মানুষদের না পড়াশোনা জানবার আগে সিভিক সেন্সটা জানার দরকার। কিছুদিন আমরা কি দেখলাম? কিছুদিন আগে কুম্ভমেলা যাওয়ার সময় ট্রেনে সিট না পেয়ে লোকজন ট্রেনের ইঞ্জিনে উঠে গেল। আরে বাবা, ইঞ্জিনে কারা ওঠে? যারা ট্রেন চালায় তারা। মানুষের ন্যূনতম কমন সেন্সটুকু নেই। এই যে আপনারা রাস্তাঘাটে হিন্দু ঝান্ডা সরিয়ে মুসলিম ঝান্ডা লাগাচ্ছেন, প্যালেস্তাইনের পতাকা নিয়ে ঘুরছেন, ইসরায়েলের পতাকা নিয়ে ঘুরছেন, এতে কার লাভ হচ্ছে? এই যে সম্পত্তি হানি করছেন, এই সম্পত্তিটা কাদের? এই সম্পত্তি তো আমাদের। এইভাবে রাষ্ট্রের সম্পত্তি নষ্ট করে কারোর কি কোনো উপকার হচ্ছে? আমার তো মনে হয় হচ্ছে না। আর যদি না হয়ে থাকে তাহলে আপনারা করছেন কেন? আর রাজনৈতিক নেতারা আছেন, তারা আছেন আপনাদের উস্কানি দেবেন বলে। এবং পার্লামেন্ট তো আমাদের আইনসভা, সেই আইনসভায় সমস্ত আইন পাস হয়, সেখানে তারা ভোটাভুটিতে অংশগ্রহণ করেন না, তারা অনুপস্থিত থাকেন বা তারা ওয়াকআউট করে বেরিয়ে যান। আপনারা যাদের জনপ্রতিনিধি বানিয়েছেন, তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্য কিনা সেটা একবার ভাবুন। আমি আগের ভিডিওতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি, ভোট দেওয়ার আগে অন্তত 2-3 বার ভাবুন আপনারা কাকে ভোট দিচ্ছেন। কারণ আপনাদের একটি মূল্যবান ভোট কাউকে পার্লামেন্টে পাঠাচ্ছে, কাউকে বিধানসভায় পাঠাচ্ছে, কাউকে পৌরসভায় পাঠাচ্ছে, বা মিউনিসিপ্যালিটিতে পাঠাচ্ছে, বা পঞ্চায়েতে পাঠাচ্ছে, অর্থাৎ প্রতিনিধি করে পাঠাচ্ছে। আপনাদের প্রতিনিধি যদি আপনাদের কথা না ভাবে, যদি আপনাদের এরকম সাম্প্রদায়িক দাঙ্গায়, সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে, তাহলে সেই প্রতিনিধিকে পাঠানোর আগে আপনারা দুবার ভাবুন। পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, এবং আগামী ভবিষ্যতের জন্য খুব ডেঞ্জারাস এই প্রবণতা। আপনারা ভাবুন, ভেবে দেখুন। নমস্কার।